এবার কি ঝাড়খণ্ডে অপারেশন লোটাসের মধ্য দিয়ে বিজেপি তার খেলা দেখাতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্ন উঠে আসছে, কেননা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বিজেপিতে যোগদান করতে পারেন, এইরকম একটি সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেশের রাজনীতিতে উঠে আসছে। তাই আজকে এই প্রতিবেদনটা আমি তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, এই প্রতিবেদনটি মূলত ঝাড়খণ্ডকে নিয়ে। আমাদের একটি পার্শ্ববর্তী রাজ্য বিহার ভেঙে মূলত এই রাজ্যটি গঠিত হয়েছে। এই ঝাড়খণ্ডে কিন্তু বিধানসভার মোট সিট সংখ্যা 81টি, অর্থাৎ 81। এই 81টি সিটের মধ্যে যদি আমরা 2019 সালে যে নির্বাচন হয়েছে, সেই 2019 সালের নির্বাচনে যদি আমরা ফলাফল দেখি, এই ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি যে রয়েছে, বিজেপি কিন্তু একা পেয়েছে 26টি সিট, কংগ্রেস, জেএম এবং আরজেডি, সিপিআইএম এদের যে বিরোধী যে জোট, তারা কিন্তু 48টি সিট পেয়েছিল এবং অন্যান্যরা কিছু সিট পেয়েছিল। যদি আমরা দেখি 2019 সালের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা এই জোট পেয়ে তারা কিন্তু সরকার গঠন করে। কিন্তু তারপর যদি আমরা দেখি এই 2024 সালের জানুয়ারির 31 তারিখে কিন্তু হেমন্ত সোরেন, যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু গ্রেপ্তার হন ইডির হাতে, সিবিআই এর হাতে। কি কারণে? জমি কেলেঙ্কারির জন্য। এবং গ্রেপ্তার হওয়ার পর তিনি কিন্তু মূলত রেজিগনেশন দিয়ে, মুখ্যমন্ত্রী পদ থেকে রেজিগনেশন দিয়ে বিরোধী জোটের তরফ থেকে যে অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কিন্তু বয়স্ক বিধায়ক আদিবাসী নেতা চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে তিনি মূলত জেলে যান। যদি তারপর আমরা দেখি, তারপর লোকসভা নির্বাচন কেটে গিয়েছে এবং তার লোকসভা নির্বাচনের পরে কিন্তু ঝাড়খণ্ডের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন, তিনি কিন্তু জেল থেকে ছাড়া পেয়েছেন এবং তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর ঝাড়খণ্ডের কিন্তু গদি থেকে চম্পাই সোরেনকে সরিয়ে আবার কিন্তু হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হন। অর্থাৎ চম্পাই সোরেন কিন্তু মাত্র 6 থেকে 7 মাস ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। আর যার ফলস্বরূপ যেহেতু তিনি মুখ্যমন্ত্রী 6 থেকে 7 মাস ছিলেন, তারপর আবার যেহেতু হেমন্ত সোরেন ছাড়া পেয়েছে, তাই কিন্তু হেমন্ত সোরেনের একটি রাগ, যে আমি একজন বয়স্ক বিধায়ক, আমাকে সরিয়ে আবার হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হলেন, এই বিষয়টি কিন্তু হেমন্ত সোরেনকে মূলত দেখিয়ে দিলেন। চম্পাই সোরেন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আমার সাথে অন্যায় হয়েছে। তাই চম্পাই সোরেন কিন্তু ইতিমধ্যেই তার যে শিবির রয়েছে, সেই শিবিরে কিন্তু 7 থেকে 8 জন বিধায়ক নিয়ে তিনি কিন্তু কাল রাতেই আমাদের কলকাতায় এসে আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেন। এবং শোনা যাচ্ছে যে তার সাথে নাকি, অর্থাৎ চম্পাই সোরেনের সাথে নাকি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তিনি প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। কেননা শিবরাজ সিং চৌহান ঝাড়খণ্ডের কিন্তু অবজারভার হিসাবে রয়েছেন বিজেপি। তার সাথে যোগাযোগের মধ্য দিয়ে, যেহেতু ঝাড়খণ্ডে এবছরই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে শোনা যাচ্ছে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে লড়াই করতে চাইছে বিজেপি। আর এই পরিস্থিতি দিয়েই কিন্তু চম্পাই সোরেন সহ আরো 6 থেকে 7 জন বিধায়ককে বিজেপিতে যোগদান করাতে চলেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, এইরকম কিন্তু শোনা যাচ্ছে। আর এর ফলে কিন্তু মনে করা হচ্ছে ঝাড়খণ্ডেও অপারেশন লোটাস হতে চলেছে। এর আগে অনেক রাজ্য হয়েছে যেখানে অপারেশন লোটাস হয়েছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে শুরু করে একের পর এক রাজ্য, যেখানে কিন্তু অপারেশন লোটাসের মধ্য দিয়ে কোথাও বিরোধী দলের সরকার ভেঙেছে, আঞ্চলিক দলের, কোথাও কিন্তু কংগ্রেসের সরকার ভেঙেছে এই বিজেপির শাসনের। তাই বিজেপি যে অপারেশন লোটাস করে সাকসেস অনেক ক্ষেত্রেই, সেই সাকসেসের ফলস্বরূপ কিন্তু বিজেপি এই ঝাড়খণ্ডেও কিন্তু তারা অপারেশন লোটাস ঘটাতে চাইছে। আর সেক্ষেত্রে মনে করা হচ্ছে কিছুটা হলেও বিজেপি সফল। অর্থাৎ বিজেপি যদি 5 থেকে 7 জন বিধায়ক ভাঙিয়ে বিজেপিতে যোগদান করাতে পারেন, তাহলে হয়তো সরকার ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আর যদি 7 জন বিধায়ক মিনিমাম বিজেপিতে যোগদান করেন, তাহলে কিন্তু বিজেপির আসন সংখ্যা 1 লাফে বেড়ে হবে 40 এবং জোটের, অর্থাৎ বিরোধী কংগ্রেস সহ জেএম, এদের জোটের 41। তারা কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারবে। কিন্তু বিধানসভা যেহেতু ভোট এবছরই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটি কাটে টক্কর এই বিধানসভা নির্বাচনে হবে। কেননা লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি এই ঝাড়খণ্ডে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, সেক্ষেত্রে জেএম, কংগ্রেস কিন্তু সেই রকম ভালো রেজাল্ট করতে পারেনি। অর্থাৎ লোকসভা নির্বাচনের থেকেই কিন্তু এই রাজ্যের বুকে
বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে এই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে, অ্যাডভান্টেজ বিজেপি। তো বন্ধুরা, এই অপারেশন লোটাস কিন্তু অনেক রাজ্যেই হয়েছে, ঝাড়খণ্ডেও কিন্তু সম্ভাব্য অপারেশন লোটাস হয়েছে। এখন বিষয় হলো কেন অপারেশন লোটাস হচ্ছে। যদি আমরা ঝাড়খণ্ডে দেখি, হেমন্ত সোরেন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। দেখুন, হেমন্ত সোরেন কিন্তু তিনি তার দলে যাতে ভাঙন না হয় তার জন্য কিন্তু তিনি মূলত হেমন্ত সোরেন শিবু সোরেনের ছেলে, শিবু সোরেন তার পিতা। হেমন্ত সোরেন যখন তিনি গ্রেপ্তার হন ইডির হাতে, তখন কিন্তু জেলে যাওয়ার হাতে তার যে বউ অর্থাৎ তার স্ত্রী, তাকে কিন্তু মুখ্যমন্ত্রী করার জন্য একটি কথা শোনা যাচ্ছিল যে তাকে মুখ্যমন্ত্রী করতে পারে, তার বউ মানে স্ত্রীকে। সেক্ষেত্রে তিনি যাতে দলের মধ্যে কোনো বিদ্রোহ না দেখা দেয় তার জন্য কিন্তু তিনি তার দলের মধ্য থেকে বিধায়ককে তুলে এনে মুখ্যমন্ত্রী করেছিলেন, তার স্ত্রীকে মুখ্যমন্ত্রী করেননি। কিন্তু দেখুন, আজকে হেমন্ত সোরেন জেল থেকে বেরিয়েছে, হাইকোর্ট থেকে জামিন পেয়ে, কিন্তু তিনি যে আবার জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী হলেন, যাকে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী করে জেলে গেলেন সেই চম্পাই সোরেন কিন্তু বিদ্রোহ ঘোষণা করলেন। যার জন্য হেমন্ত সোরেন তার স্ত্রীকে মুখ্যমন্ত্রী করলেন না, সেই চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী করলেন, সেই চম্পাই সোরেন কিন্তু আজকে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যাচ্ছেন। এই বিষয়টি সমস্ত রাজনৈতিক দলকে ভাবা দরকার, চিন্তা ভাবনা করে কাজ করা দরকার। যদিও হেমন্ত সোরেন আগামী দিনে বিধানসভা নির্বাচনে কতটা সফল হতে পারে, তার দল ভাঙার ফলে তিনি কতটা সফল হতে পারেন এবং বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারেন, সেটা আগামী দিনে বলবে। কিন্তু বিজেপি কিন্তু অপারেশন লোটাসের মধ্য দিয়ে ঝাড়খণ্ডের রাজনীতিতে আরেক ধাপ এগিয়ে গেল এবং কেন্দ্রে যে সরকার বলা হচ্ছিল নরবরে সরকার, সেই কেন্দ্র সরকার যে মজবুত রয়েছে আবার কিন্তু অপারেশন লোটাসের মধ্য দিয়ে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টি কিন্তু আমি আজকে মূলত তুলে ধরলাম ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, আমার গলার সমস্যা রয়েছে। তাই কেমন লাগলো আজকে ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে আরো নিত্য নতুন ভালো ভিডিও দিতে আমি উৎসাহিত বোধ করি। নমস্কার, ধন্যবাদ।